আপনাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান যে পলিটিক্যাল স্ট্যান্ড রয়েছে সে বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের বিএনপিকে একটি জাতীয়তাবাদী দল হিসেবে সাধারণ জনগণ চিনে থাকে। তবে বিগত 10 থেকে 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার বাইরে ছিল। আওয়ামী লীগের নানা অত্যাচারে এবং বিভিন্ন প্রপাগান্ডার ফলে বিএনপির পলিটিক্যাল অবস্থানটা অনেকটা নড়বড়ে হয়ে গেছে। এমন একটি পরিস্থিতিতে ওরা এসে দাঁড়িয়েছিল যে তাদের অস্তিত্ব নিয়ে অনেকটা প্রশ্ন উঠেছিল। কিন্তু ভাগ্যের বদল হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনাকে সেখান থেকে পলায়ন করতে হয়েছে। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনটি সঠিকভাবে দিয়ে ওরা চলে যেতে চাচ্ছেন। সেই সুবাদেও অনেকে মনে করতেছেন বিএনপি আবার বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং তাদের রাজনীতিক আরেকবার পুনর্জন্ম হলো বলে আমার মনে হয়। তবে বর্তমান যে পলিটিক্যাল পলিসি বিএনপি যে ফলো করতেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের মানুষের জন্য খুবই হতাশাজনক। বর্তমান যে সরকার রয়েছে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তবে উল্লেখযোগ্যভাবে এই সরকারটি কিছু ভালো কাজ করতেও সক্ষম হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সাথে যে বাংলাদেশের একটি বিরোধ রয়েছে বিভিন্ন বিষয়ে, সেখানে বাংলাদেশ মোটামুটি একটি ভালো অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু অর্থাৎ আন্তর্জাতিক ইস্যু ছিল রোহিঙ্গা ইস্যু। বর্তমান সরকার সেই রোহিঙ্গা ইস্যুটি ভালোভাবে ম্যানেজ করতে পারছে বলে আমার মনে হয় এবং সেটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন। তো বিএনপি এই রোহিঙ্গা ইস্যুটি বা এই সরকারটি যেভাবে ম্যানেজ করতেছে সেটা হয়তো বা তাদের পছন্দ হচ্ছে না, আর সেজন্য নতুন একটি বিতর্কে ওরা কেয়ারফুলি অথবা অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়েছে। সে বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। মায়ানমার বাংলাদেশ থেকে প্রায় 2 লক্ষ রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে। সেটা সম্ভব হবে কিনা সেটা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে, তবে মায়ানমার বাংলাদেশ থেকে রোহিঙ্গা তাদের নিজস্ব দেশে প্রত্যাবর্তন করবে সে বিষয়ে রাজি হয়েছে, সেটা অনেক বড় একটা সাফল্য বলে মনে হচ্ছে। বিগত সরকারে আসলে এই রোহিঙ্গা বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি, বরং অন্যান্য বিভিন্ন আনপ্রফেশনাল কিছু কথাবার্তা বলা হয়েছে। শেখ হাসিনা একবার বলেছিল সে 16 কোটি মানুষ খাওয়াতে পারে, সেখানে কয়েক লক্ষ রোহিঙ্গা সেখানে জায়গা দিতে পারবে না, সেটা কীরকম হয়। কাজেই করতে বলা যায় যে এই তৎকালীন শেখ হাসিনা সরকার আসলে রোহিঙ্গা বিষয়টি নিয়ে কাজ করার কোনো ইচ্ছা ছিল না। এর পিছনে অন্যান্য কারণ রয়েছে, তা হচ্ছে আসলে ভারতেরই মেইন মাস্টার প্ল্যান ছিল যে রোহিঙ্গাদেরকে রাখাইন রাজ্য থেকে বিতাড়িত করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করা। প্রথমত এই রাখাইন রাজ্যটি ওদের একটি ট্রানজিট প্রজেক্ট করার প্ল্যান রয়েছে। এই প্রজেক্টটি খরচ কমানোর জন্য ওরা রাখাইন রাজ্যটি চাচ্ছিল যে মতো খালি হয়ে যাক, সেখানে যদি কোনো গণবসতি না থাকে তাহলে জমি অধিগ্রহণের নামে যে টাকা খরচ হবে সেটা আর খরচ হলো না। অপরদিকে ভারত কোনো সময়ই বাংলাদেশের ভালো একটি অবস্থান চায় না। বাংলাদেশের অর্থনৈতিকভাবে যাতে একটু পিছিয়ে থাকে এবং বাংলাদেশের ভিতরে যাতে আরও সমস্যার সৃষ্টি হয় সেজন্য রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ভারত 2024 সাল পর্যন্ত উইন উইন সিচুয়েশনে ছিল, কিন্তু এই সরকার আসার পর রোহিঙ্গা বিষয়টি নিয়ে অনেক ভালো কাজ করেছে এবং জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারকে অনেকটা বাধ্য করেছে যে রোহিঙ্গাদেরকে ওদের দেশে ফেরত নিতে হবে। তো এই ইস্যুটি চলাকালীন অবস্থায় ভারত থেকে একটি প্রপাগান্ডা চালানো হয়েছিল যে বাংলাদেশ এবং আমেরিকা একটি চুক্তিতে রাজি হয়েছে যে বাংলাদেশ আমেরিকাকে করিডোর ব্যবহার করতে দেবে এই চট্টগ্রামের দিকে এবং বিশেষ করে কক্সবাজার এবং মংলার দিকে, যার বিনিময়ে রোহিঙ্গাদেরকে ওরা মিয়ানমারে ফেরত পাঠাতে সহায়তা করবে। এই বিষয়টি ইন্ডিয়ান একজন সাংবাদিক একটি রিপোর্ট করেছে এবং তার জের ধরে বাংলাদেশের বিশেষ করে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে শক্তিগুলো কাজ করতেছে ভারতের মদদপ্রাপ্ত, সেই শক্তিগুলো একত্রে এর বিপক্ষে প্রপাগান্ডা চালাতে শুরু করে। আমি এই শক্তিগুলো বিশেষ করে সেনাবাহিনী এবং বিএনপি তাদের যে মেধা যে গ্রুপ রয়েছে অর্থাৎ তাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছে এবং পলিসি যারা বাস্তবায়ন করে, তাদের চিন্তা ধারণা এবং জ্ঞান এবং সক্ষমতা নিয়ে আমার প্রশ্ন রয়েছে।
সাধারণ একটি রিপোর্টকে কেন্দ্র করে একটি জাতীয় পর্যায়ের একটি সরকারের বিপক্ষে প্রোপাগান্ডা চালানো এবং তা এমনভাবে স্লোগান সৃষ্টি করা হয়েছে যেগুলোর কোনো ভিত্তি নেই এবং সেটা দুপে ঠেকেনি, অথবা একদিন দুদিন সরকারে কিছুটা সমালোচনা হয়েছিল এবং পরবর্তীতে সেটা অনেকটা ধুলোয় মিশে গেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে করিডোর বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং সেটা লজিক্যালি সম্ভব নয়। চীন এবং মায়ানমারের মধ্যকার অনেক বাণিজ্যিক চুক্তি রয়েছে, অর্থাৎ মায়ানমারের ভেতরে চীনের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে এবং মিলিটারি দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করা হয় তাহলে টেকনিক্যালি মায়ানমার চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। বাংলাদেশ যদি আমেরিকাকে করিডোর দেয় সেখানে চীনের পক্ষ থেকে সর্বপ্রথম বিরূপ প্রতিক্রিয়া জানানোর কথা, কিন্তু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে চীনের সরকার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতেছে, সেটা বিভিন্ন আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। অপরদিকে মায়ানমার অবশ্যই চেষ্টা করবে তাদের সার্বভৌমত্ব রক্ষা করার। মায়ানমার যদি বুঝতে পারে যে আমেরিকা এখানে করিডোর নিচ্ছে মায়ানমারের রাখাইন রাজ্য দখল করে সেখানে একটি বেস স্থাপন করা বা আলাদা একটি রাষ্ট্র সৃষ্টি করার জন্য, তাহলে অবশ্যই মায়ানমার সর্বপ্রথম প্রতিবাদ করার কথা। কিন্তু মায়ানমার এবং চীন থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। সেখানে বাংলাদেশে অভ্যন্তরীণ অন্যতম বড় একটি দল পরবর্তীতে যারা রাজনৈতিক সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনী, এই দুটি পক্ষ থেকে এমন একটি খবরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের যে সমালোচনা করা হলো সেটি অত্যন্ত লজ্জাজনক এবং সেটা অনেকটা মূর্খতার পরিচয় দেয় বলে আমার মনে হয়। তবে আমার অ্যানালাইসিসটা হচ্ছে এখানে আমেরিকা কেন মায়ানমারের ভিতরে গিয়ে রাখাইনকে আলাদা করতে চাবে, এখানে লজিক্যাল কোনো দৃষ্টিকোণ আমি দেখি না। আমেরিকা থেকে মায়ানমার অনেক দূরে এবং মায়ানমারের ভিতরে এমন কোনো গুপ্তধন নেই যে সেখানে আমেরিকা গিয়ে নাক গলাতে হবে। আমেরিকান যে ফরেন পলিসি রয়েছে সেটা অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট পলিসি বাস্তবায়ন করতেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন প্রান্তে অহেতুক যে টাকা পয়সাগুলো খরচ হচ্ছে আমেরিকা সেগুলো আস্তে আস্তে কমানোর চেষ্টা করতেছে। কাজেই বর্তমান এই অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে রাখাইন রাজ্যে দখল করার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর নিয়ে যাওয়া সেটা অত্যন্ত অমূলক। তবে সেখানে রাজনীতিক দূরদর্শিতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি এবং ওদের মেইন সমস্যাটা হচ্ছে ওদেরকে ভারত থেকে যে সমস্ত ডিরেকশন দেওয়া হচ্ছে ওটা বিষয় বিবেচনা না করে ওরা সেটাই সবার সামনে বলে দিচ্ছে। সেটা বাংলাদেশের জনগণকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করবে এবং ভবিষ্যতে নির্বাচনে হয়তোবা বাংলাদেশ বিএনপি জিতে যাবে। তবে আমার মনে হয় না পরবর্তী 5 বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সেটা সরকার পরিচালনা করতে সক্ষম হবে। ভারতের সবথেকে পছন্দের শক্তি হচ্ছে আওয়ামী লীগ। বিএনপিকে ব্যবহার করে ওরা চাচ্ছে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য। যখন আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে তখন বাংলাদেশ বিএনপি আবার সেই ব্যাকফুটে চলে যাবে। ওদের গত 15 বছরে ওদের উপর দিয়ে যেরকম স্টিম রোলার চালানো হয়েছে আবার একই পরিস্থিতি ফিরে আসবে। তখন হয়তো বিএনপি বুঝতে পারবে যে ওদের বর্তমানে যে ডিসিশনগুলো নিচ্ছে ওরা সম্পূর্ণ ভুল ছিল। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।